প্রভু আমার সকল সখাগণকে নিয়ে সুরধনের তীরে নৃত্য করেছেন আর গান করেছেন। নৃত্য করতে করতে হঠাৎ প্রভু চিৎকার করে কাঁদতে শুরু করলেন, আমার রাধা কেন কাঁদে, রাধা কেন কাঁদে গো, 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 আমার রাধা কেন কাঁদে গো, 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 আরে রাধা কেন কাঁদে গো, রাধা কেন কাঁদে গো, আজ রাই কাঁদে গোরা কাঁদে, কাঁদে গোরা কাঁদে গোরা, রাই কাঁদে গোরা কাঁদে, রাই কাঁদে গোরা কাঁদে সুরধনের তীরে আজি রাই কাঁদে গোরা কাঁদে ঋষভানু রাজনন্দিনী, রাই কাঁদে গোরা কাঁদে সুরধনি তীর মাঝে, 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 রাই কাঁদে গোরা কাঁদে, রাই কাঁদে গোরা কাঁদে। আজ সুরধনের তীরে নৃত্য করতে করতে সখাগণের সঙ্গে খেলা করতে করতে হঠাৎ প্রভু আমার চিৎকার করে কেঁদে উঠলেন, কাঁদতে কাঁদতে বলছে, কৃষ্ণ কৃষ্ণ বলি গোরা, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে বলি গোরা, কাঁদে ঘন ঘনে, হরে কৃষ্ণ কৃষ্ণ বলে গোরা, কাঁদে গোরা মোহনী, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, তোরা দেখি যা তোরা দেখি যা তোরা দেখি যা, তোরা দেখি যা, কৃষ্ণ কৃষ্ণ বলি গোরা, কাঁদে ঘন ঘনে, কৃষ্ণ কৃষ্ণ বলে গোরা, কাঁদে বিজমণি
রাই কাঁদে রাই কাঁদে ঘোড়া আবার গোরা কাঁদে রাই কাঁদে আজ রাই কাঁদে ঘোড়া আবার গোরা কাঁদে রাই কাঁদে আজ রাই কাঁদে ঘোড়া আবার গোরা কাঁদে রাই কাঁদে রাই কাঁদে ঘোড়া কাঁদে গোরা কাঁদে রাই কাঁদে রাই কাঁদে ঘোড়া কাঁদে গোরা কাঁদে রাই কাঁদে রাই কাঁদে ঘোড়া কাঁদে আর সুরধনির তীরে হঠাৎ প্রভু আমার চিৎকার করে কেঁদে উঠলেন রাধা রাধা বলে। কৃষ্ণচন্দ্র প্রতিদিন সখাগণের সঙ্গে গোচারণে যেত আর মাতা যশোমতী তার সাধের গোপালকে নানা রকম অলকা তিলকা দিয়ে সাজিয়ে দিত। প্রতিদিনের মতো আজও সখাগণ দ্বারে কানাইকে ডাকছে, কানহা, আরে ও কানহা, কানাইয়া ওরে কানাইয়া কানাইয়া ওরে কানহাইয়া সখাগণ দ্বারে গিয়ে কানা কানহা বলে ডাকছে আর এদিকে মাতা যশোমতী তার সাধের গোপালকে অলকা তিলকা দিয়ে সুন্দর অপরূপ শোভে সজ্জিত করছে। কেমন করে সাজাচ্ছে? অলকা তিলকা দিয়া সাজাই যশোমতী, অলকা তিলকা দিয়া সাজাই মা যশোমতী, লোকা তিলকা দিয়া সাজাইল যশোমতী কোটিতে পিত ধরা সযতনে বাঁধিল, কোটিতে পিত ধরা সযতনে বাঁধাইল চরণেতে সোনার নূপুর রুনু ঝুনু ঝুনু বাজে, ওর চরণেতে সোনার নূপুর রুনু ঝুনু বাজে শ্যাম সুন্দর মদন মোহন অপরূপ সাজে, আর শ্যাম সুন্দর মদন মোহন অপরূপ সাজে করে দিল মোহন বাঁশি বাজাই কালো শশী, করি দিল মোহনবাসী বজাইল করে দিল মোহন বাঁশি বাজাই কালো শশী, আর করে দিল মোহন বাঁশি বাজে দেখো সবে নানাবিধ আভরণে সাজাই যশোমতী, আর নানাবিধে অলঙ্কারে সাজায় যশোমতী নানাবিধ আভরণে সাজাই যশোমতী, আর নানাবিধ অলঙ্কারে সাজাইল যশোমতী সাজালো ভালো গো, আর সাজালো ভালো গো সাজালো ভালো গো আর সাজালো ভালো গো নানাবিধ আভরণে সাজাইয়ে দিল গো, নানাবিধ আভরণে সাজাইল ভালো গো মাতা যশোমতী তার সাধের গোপালকে অলকা তিলকা বনফুলের মালা চরণের নূপুর সমস্ত কিছু দিয়ে তার সাধের গোপালকে অপরূপ সাজে সাজিয়ে দিল। নানা রূপে সাজিয়ে দিয়ে মাতা যশোমতী সখাগণের সঙ্গে গোপালকে পাঠিয়ে দিল গোচারণ। এদিকে গোপাল তার সখাগণকে সঙ্গে নিয়ে যে গোচারণে চললো ওখানে গিয়ে খেলায় মেতে উঠল। সখাগণ বলছে, ওরে কৃষ্ণ, আমরা
রোজই কোনো না কোনো কিছু খেলি, আজ একটা অন্যরকম খেলা খেলবো, কেমন? তাই সখাগণে কি করলো, কৃষ্ণকে আর বলরামকে একটা উঁচু জায়গায় বসিয়ে দিল এবং বলল, কৃষ্ণ তুই হ আমাদের রাজা, আর বলরাম দাদা হোক আমাদের মন্ত্রী, আর আমরা সবাই হব প্রজা। তাই কৃষ্ণচন্দ্র হলো রাজা, বলরাম দাদা হলো মন্ত্রী, আর বাকি সব সখাগণ হলো প্রজা। আজ সখাগণ কৃষ্ণচন্দ্র আর বলরামকে ঘিরে ঘিরে নৃত্য করছে আর বলছে, তুই আমাদের রাখাল রাজা, আমাদের রাখাল রাজা, আমাদের কানাইয়া কানাইয়া রে, তুই আমাদের রাখাল রাজা, তুই আমাদের রাখাল রাজা, আমাদের কানাইয়া কানাইয়া রে, তুই আমাদের রাখাল রাজা, তুই আমাদের রাখাল রাজা, আমাদের কানাইয়া রে। ঠাকুর বলে জানতাম যদি, কাঁধে করে রাখতাম ধরে, কাঁধে করে রাখতাম ধরে, দিতাম না রে উচ্ছিষ্ট খাও তোর বদনে। এইভাবে কৃষ্ণচন্দ্র আর বলরাম দাদাকে ঘিরে ঘিরে সখাগণ নৃত্য করছে। খেলতে খেলতে শ্রীকৃষ্ণের নজর গিয়ে পড়েছে সেই যমুনা ঘাটে। ওদিকে রাধারানী তার সখীগণকে নিয়ে এসেছে গাগরি ভরণ। সেই দেখে কৃষ্ণচন্দ্র গেছে সেই যমুনা ঘাটে, আর ওইদিকে রাধারানী সখীগণকে সঙ্গে নিয়ে গাগরির সাথে লয়ে গাগরি ভরে নেছে। গাগরি ভরণে চলে বিনোদিনী রায়, গাগরি ভরণে চলে বিনোদিনী রায়। আর গগরি ভরণে চলে বিনোদিনী রায়, গগরি চলে না চলে বিনোদিনী আর গাগরি ভরণে চলে বিনোদিনী রায়। গগরি চলে না চলে বিনোদিনী আর গাগরে গাগরে আর গাগরে গাগরি গগরি চলে চলে বিনোদিনী রায়। সব সখী গণ মিলে যমুনাতে যায়, আর সব সখী মিলে দেখো যমুনাতে যায়। সব সখী গণ মিলে যমুনাতে যায়। এই সব গণ মিলি যমুনাতে যায়। গাগরি ভরণে চলে বিনোদিনী রায়, আর গাগরি ভরণে চলে বিনোদিনী রায়। গগরি ভরণে চলে বিনোদিনী রায়। রাধারানীকে যেই দেখেছে কৃষ্ণচন্দ্র অমনি সখাগণকে ছেড়ে ওই যমুনা ঘাটে গিয়েছে। এদিকে রাধারানীকে কৃষ্ণচন্দ্র মাথার কেশ স্পর্শ করে জানালেন, আজ রজনীতে তার সাথে কেশী কুঞ্জে মিলিত হবে। এইভাবে সংকেত দিচ্ছে আর পদকর্তা কলম দিলেন, একদিন
কদম্ব তরুয়া কালে বৃষভানুসুতে সখীগণ সাথে বৃষভানু সাথে সখীগণ সাথে যাইতে যমুনার জলে কারা যাইছে যমুনার জলে আবার রসে রসে খর নাগর চতুর নাগর চতুর রসে রসে খর নাগর চতুর আর নগর রসের নাগর উপনীত সেই পথে আবার উপনিষ সেই পথে শির পরশিয়া বচনার ছলে সঙ্গীত করালো তাতে সঙ্গীত করালো তাতে সঙ্গে করালো তাতে করলো তাতে সে যে সঙ্গীত করালো করালো সঙ্গীত করালো আর সংকেত করালো বৃষভানু সুতে আজি আর সংকেত করালো বৃষভানু সুতে আজি আর সংকেত করালো কেশি কুঞ্জে যাবে বলে আর সংকেত করালো কেশ পরশিয়া আজি আর সংকেত করালো আজ বৃষভানু সুতে আজি আর সংকেত করালো বৃষভানু সুতে আর আজি সংকেত করালো তাই গৌর হরি বল হরি বল সংকেত করালো সংকেত করালো কৃষ্ণচন্দ্র মাথার কেশ স্পর্শ করে রাধারানীকে সংকেত দিয়ে আবার সখাগণকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরে গেল। এদিকে রাধারানীও গাগরি ভরণ করে সখীগণের সঙ্গে গৃহে ফিরে গেল। রাধারানী ফিরে গিয়ে কুঞ্জ সাজাচ্ছে তার সখীগণকে নিয়ে। তার সখীদেরকে বলছে, ওরে আজ আমার প্রাণবধূ আসবে, তাই আজ নানা রকম সুন্দর সুন্দর সুগন্ধি ফুল নিয়ে ভালো করে কুঞ্জ সাজা, বল হরি বল যেন কোনো খাদ না থাকে। তাই সমস্ত সখীগণকে নিয়ে রাধারানী কুঞ্জ সাজাচ্ছে। তোরা কুঞ্জ সাজাগো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে যে পারে। তোরা কুঞ্জ সাজাগো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে যে পারে। তোরা কুঞ্জ সাজাগো, কুঞ্জ সাজাগো, কুঞ্জ সাজাগো, তোরা কুঞ্জ সাজাগো। আরে কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে যে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে যে পারে। রাধারানী তার সখীগণকে সঙ্গে নিয়ে এদিকে কুঞ্জ সাজাচ্ছে, আর অপরদিকে কৃষ্ণচন্দ্র বাড়িতে ফিরে মায়ের বাহু বন্ধনে আবদ্ধ হয়ে কপট ঘুরে ভাবছে কি করে মায়ের থেকে পালিয়ে যাওয়া যায়। তাই কৃষ্ণচন্দ্র মহামায়াকে স্মরণ করলেন, স্মরণ করে আহ্বান জানালেন, জাগো মা, 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 জাগো
জাগো মা 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 দেবী সর্বভূতেষু সিদ্ধিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু কামনারূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু বগলরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু মায়ারূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু ধনরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু যোগমায়ারূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু মহামায়ারূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 या देवी सर्वभूतेषु श्रद्धारूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै नमो तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु लज्जारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मायारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु क्रान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु चेतयन्तविर्यतै नमस्तस्यै 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 नमो नमः जागो তুমি জাগো জাগো দুর্গে জাগো দশ প্রহরণ ধারিণী অভয়দায়িনী শক্তি প্রদায়িনী জাগো জাগো তুমি जागो जागो माँ जागो जागो माँ जागो ब्रह्ममय जागो जागो शक्तिदायिनी जागो जागो माँ जागो जागो माँ जोगमाया जगच्चरणी हरत्र निवासिनी जागो माँ ब्रह्ममय जागो माँ এইভাবে লীলা প্রকাশ ঘটানোর জন্য কৃষ্ণচন্দ্র মহামায়াকে স্মরণ করিলেন। মহামায়াকে স্মরণ করতে মহামায়া এসে উপস্থিত হলো। অমনি মা যশোমতী উল্টো দিকে ঘুরে শয়ন করল। আর কৃষ্ণচন্দ্র বিছানা অমনি ত্যাগ করে যেই যেতে যাবে, যেই বিছানা থেকে পা নামিয়েছে অমনি পায়ে নুপুরগুলি বেজে উঠেছে। তখন কৃষ্ণচন্দ্র বলছে, ওরে কৃষ্ণ, ওরে নুপুর, রাধা মিলনে ব্যাঘাত ঘটাস না। তুই যদি ব্যাঘাত ঘটাস তাহলে আজ আর রাধা মিলন হবে না। তাই কৃষ্ণচন্দ্র নুপুরকে বলছে, ওরে নুপুর, এখন তুই চুপ করে থাক, রাধা মিলনে আমার ব্যাঘাত ঘটাস না। নুপুর তুই চুপ করে থাক, চুপ করে থাক, চুপ করে থাক রে, আরে বাজিস না মোর চরণে। চুপ করে থাকে, চুপ করে থাকে, চুপ করে থাক, ওই আরে বাজিস নে রে। তুই যদি বাজিস নুপুর কেমনে যায় রে,
যাই রে ওরে নপু আর বাজিস নে ওরে নপু আর তুই বাজিস নে চুপ করে থাক বাজিস নে রে চুপ করে থাক তুই চুপ করে থাক বাজিস নে রে কৃষ্ণচন্দ্র বলছে ওরে নূপুর আজ তুই আর বাজছিস না। তাই কথা না শোনাতে নূপুরের কড়াইগুলো উল্টে দিয়েছে। তখন নূপুর কাঁদতে কাঁদতে বলছে প্রভু তোমার চরণে বাজার জন্য আমি ঠাঁই পেয়েছি, কিন্তু আজ তুমি আমাকে শাস্তি দিলে। তবে মনে রেখো যখন আমিও সুযোগ পাবো তখন তোমাকে দেখাবো। এই বলে কৃষ্ণচন্দ্র চলেছে রায় মিলনের লাগি রাধা কুঞ্জের দিকে। ধীরে 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 চলে বৃন্দাবনের পথে। আবার ধীরে 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 চলে বৃন্দাবনের পথে। ধীরে 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 চলে বৃন্দাবনের পথে। ধীরে 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 ও ধীরে 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 চলে বৃন্দাবনের পথে। কিন্তু হে ভক্তমণ্ডল বিধি হলো বাম। যখন কৃষ্ণচন্দ্র রাধারানীকে মাথার কেশ স্পর্শ করে সংকেত দিচ্ছিল তখন চন্দ্রাবলীর দুই সখী পদ্মা আর ভদ্রা সেই সংকেত দেখে ফেলেছে। তাই পদ্মা আর ভদ্রা কি করলো চন্দ্রাবলীকে এসে সব কথা বলে দিয়েছে। চন্দ্রাবলী কি করেছে রাধাকুঞ্জে যাবার পথে শয়ন করে আছে, কৃষ্ণচন্দ্রকে যেতে দেবে না বলে। এবার ওই অন্ধকারের মধ্যে দিয়ে যখন কৃষ্ণচন্দ্র যাচ্ছে আস্তে আস্তে, ঠিক যেখানে চন্দ্রাবলী শয়ন করেছিল কৃষ্ণচন্দ্র যে কি করেছে পাটা চন্দ্রাবলীর বক্ষে, যেই বক্ষে পা দিয়েছে তখন চন্দ্রাবলী তাড়াতাড়ি করে উঠে বলেছে ধর ধর কে কোথায় আছিস ধর রে ও চন্দ্রা ও ভদ্রা পদ্মা ভদ্রা তোরা তাড়াতাড়ি আয় দেখ কাকে ধরেছি এ নিশ্চয়ই কৃষ্ণচন্দ্র। এবার কি করেছে কৃষ্ণচন্দ্র তাড়াতাড়ি করে নুপুর কুড়াচ্ছে আর চন্দ্রাবলীও নুপুর কুড়াচ্ছে। কৃষ্ণচন্দ্রের নুপুরগুলো তো ছড়িয়ে গেছে। এবার যেই দুজনে একসঙ্গে নুপুর কুড়াচ্ছে অমনি কি করেছে চন্দ্রাবলী কৃষ্ণচন্দ্রের হাতটা ধরেছে। তখন পদ্মার ভদ্রাকে ডাকছে আই রে ছুটে তোরা আই রে ছুটে পেয়েছে প্রাণ গোবিন্দে আই রে ছুটে আয় রে ছুটে তোরা ছুটে আয় রে ছুটে আয় তোরা আয় রে ছুটে আয়। চন্দ্রাবলী তাড়াতাড়ি করে পদ্মার ভদ্রাকে ডাকছে। তখন পদ্মার ভদ্রা এসে কৃষ্ণচন্দ্রকে ধরেছে।
চন্দ্রাবলী বলছে, ও কৃষ্ণ, তুমি এখন কোথায় যাবে? কৃষ্ণ বলছে, আমি এখন একটা কাজে যাচ্ছি। কিন্তু চন্দ্রাবলী শোনে না। চন্দ্রাবলী ও তার সখীরা বলছে, গোবিন্দ, তোমার আজকে আর কোথাও যাওয়া হবে না, আজ তোমাকে চন্দ্রাবলীর কুঞ্জে যেতে হবে। তাই চন্দ্রাবলী আর তার সখীরা মিলে কৃষ্ণচন্দ্রকে নিয়ে চন্দ্রাবলীর কুঞ্জে যাচ্ছে। এবারে চলো চলো প্রাণ গোবিন্দ, চন্দ্রাবলীর কুঞ্জে। আর এবার চলো, এবার চলো প্রাণ গোবিন্দের আনে। চন্দ্রাবলীর সখীরা বলছে, এবার তুমি চন্দ্রাবলীর কুঞ্জে চলো। আর চন্দ্রাবলী কৃষ্ণচন্দ্রকে বলছে, তোমার কি আর আমি বুঝি না তোমার কি মতলব, তাই তুমি আজকে আমার কুঞ্জে যাবে। তাই চন্দ্রাবলী আবার বলছে, এবারে চলো চলো প্রাণ গোবিন্দ, আমার কুঞ্জে চলো। আর এবার চলো প্রাণ গোবিন্দ আমার কুঞ্জে চলো। তোমায় সারা নিশি করব সেবা, বাসব কত ভালো। আমি সারা নিশি করব সেবা, করব কত যতন। তোমায় সারা নিশি করব সেবা, বাসব কত ভালো। তোমায় সারা নিশি করব সেবা, বাসবো কত ভালো। এবার চলো চলো প্রাণ গোবিন্দ, আমার কুঞ্জে চলো। এই শোনো শোনো প্রাণ গোবিন্দ আমার কুঞ্জে চলো। যেতে যদি পায়ে ধুলা লাগে, ব্রজ গোপী নয়ন জলে চরণ ধুয়ে দেবে। আর যেতে যদি পায়ে ধুলো লাগে, ও আমার গোবিন্দ, আমার সখী মিলে চরণ ধুয়ে দেবে। যেতে যদি পায়ে ধুলা লাগে, ব্রজ গোপী নয়ন জলে চরণ ধুয়ে দেবে। তোমায় সারা নিশি করব সেবা, বাসব কত ভালো। আমি সারা নিশি করব সেবা, বাসবো কত ভালো। এবার চলো চলো প্রাণ গোবিন্দ, আমার কুঞ্জে চলো। আর চলো চলো প্রাণ গোবিন্দ, লাগবো কত ভালো। চলো প্রাণ গোবিন্দ, লাগবো কত ভালো। চন্দ্রাবলী আর তার সখীরা মিলে কৃষ্ণচন্দ্রকে জোর করে নিয়ে গেল চন্দ্রাবলীর কুঞ্জে। সারা রাত সারা নিশি চন্দ্রাবলী কৃষ্ণচন্দ্রকে সেবা দিল। কিন্তু কি রকম সেবা দিল? বিপরীত সেবা দিল। আর ওদিকে রাধারানী কুঞ্জ সাজিয়ে অপেক্ষা করে আছে। আর এদিকে কৃষ্ণচন্দ্র সারা রাত
চন্দ্রাবলী কুঞ্জে নিশি যাপন করছে, আর চন্দ্রাবলী কৃষ্ণচন্দ্রকে সেবা করছে। চন্দ্রাবলী শানে কুসুম শয়নে সুখেতে আছিল চন্দ্রাবলী শানে কুসুম শয়নে সুখেতে আছিল বলি শোনে সুখেতে আছি, সুখেতে আছিয়া জানে। আর প্রভাতে উঠিয়া ভয়ে ভীত হইয়া, আর প্রভাতে উঠিয়া ভয়ে ভীত হইয়া চলিল রাধার ঠাম। চন্দ্রাবলী শানে কুসুম শয়নে সুখেতে আছিল আর চন্দ্রাবলী শনে কুসুম শয়নে ওকে দেখো হসিয়া। সারা নিশি চন্দ্রাবলী তার মনের মতো করে কৃষ্ণচন্দ্রকে সেবা দিল। আর ওইদিকে রাধারানী কুঞ্জ সাজিয়ে বধূর অপেক্ষা করে যখন শেষমেশ দেখছে আসছে না, তখন মন খারাপ করে বসে আছে। এদিকে যখন প্রভাত হয়েছে, কৃষ্ণচন্দ্র ভয়ে তাড়াতাড়ি করে সমস্ত বসন কাঁধে করে নিয়ে দ্রুত চলছে রায়কুঞ্জে। এবার রায়কুঞ্জের সামনে রাধারানীর সখীরা অপেক্ষা করছিল। সখীরা তখন বলছে, ওরে দেখ তো ওই দূর থেকে কে যেন আসছে। তখন অন্য এক সখী বলছে, ওটা মনে হয় ধীবর। ভোরবেলা তো ধীবর মানে কি গো জানা আছে? ধীবর মানে জেলে। এক সখী বলছে ওটা মনে হয় ধীবর, ভোর হয়েছে তো তাই মনে হয় নদীতে জাল ফেলতে যাচ্ছে। এবার কৃষ্ণচন্দ্র সমস্ত বসন এক কাছে করে কাঁধে করে নিয়ে যখন দ্রুত গমন করে আরেকটু কাছে এসেছে, তখন সখীরা বলছে, আরে এ তো কোনো ধীবর নয়, এ তো কৃষ্ণচন্দ্র। তখন সখীরা বলছে, ও কৃষ্ণচন্দ্র তুমি এখন এলে যে, এতক্ষণ তুমি কোথায় ছিলে? আর তোমার অঙ্গে অত দাগ কিসের? তোমার গায়ের বসন এরকম পরিস্থিতি কি করে? তখন কৃষ্ণচন্দ্র বাঁচার জন্য মিথ্যে কথা বলছে। বলছে কি জানিস তো, কাল গিরি পূজা ছিল তো, আর মায়ের সঙ্গে আমি গিয়েছিলাম গিরি গোবর্ধনের পূজা করতে। আর মা বলল ওই গাছ থেকে বেল আর বেল পাতা তুলতে। আর ওই বেল আর বেল পাতা তুলতে গিয়ে না আমি গাছ থেকে পড়ে গেছি। আর তখনই মনে হয় বেল কাঁটায় আমার গা হাত ছড়ে গেছে। তখন সখীরা বলছে, ও এই ব্যাপার, তাহলে তুমি তো তিলক সেবা করো, তুমি তো তিলক পরিধান করো, তাহলে তোমার কপালে তিলকের বদলে সিঁদুর কেন? সখীরা বলছে, আই আই পড়েছে মুখে কাজলেরই আভা তোমার, কাজলেরই আভা তোমার, আই আই পড়েছে মুখে কাজলেরই আভা, আই আই পড়েছে মুখে কাজলেরই আভা, কপালেতে সিঁদুর বিন্দু মুনির মনোলোভা, কপালেতে সিঁদুর দিয়া মুনি মনোলোভা, কপালেতে সিঁদুর বিন্দু মুনির মনোলোভা, কপালেতে সিঁদুর দিয়া মুনির মনোলোভা, আই আই পড়েছে মুখে কাজলেরই আভা তোমার, আই আই পড়েছে মনে কাজলেরই আভা। তখন বলছে সখীরা, তোমার কপালে তিলকের বদলে সিঁদুরের ফোঁটা কেন? কৃষ্ণচন্দ্র আবার মিথ্যে কথা বলছে।
বলছে কি জানিস তো, ওই গিরি গোবর্ধনকে পূজা করতে গিয়ে যেই মাথাটা ঠেকিয়েছি, অমনি ওই একটা কলা পাতার উপর সিঁদুর ছিল তো, সিঁদুরের টিপ, ওই টিপটা একটু লেগে গেছে। তখন সখীরা আবারও বুঝতে পেরেছে মিথ্যে কথা বলছে। তাই সখীরা আবার বলছে, ও তা না হয় মানা গেল, তো তুমি আরেকটা কথা বলো তো। নীলাম্বর তুহু পরি হলো নীলাম্বর তুহু পরি হলো পীতাম্বর ছড়ি পীতাম্বর ছড়ি। সখীরা বলছে তুমি তো নীলাম্বর বসন পড়ো না, তোমার তো পীতাম্বর সাজ। কি মায়েরা, তাই তো? কৃষ্ণচন্দ্র তো পীতাম্বর সাজ পরে, অর্থাৎ হলুদ হলুদ বসন পরে তো কৃষ্ণচন্দ্র, কিন্তু তার বদলে আজকে নীল বসন পড়েছে। তাই সখীরা বলছে নীলাম্বর তহু পরি হল পীতাম্বর ছড়ি। কৃষ্ণচন্দ্র বলছে, ও সখীরা ওটা কি জানিস তো, বলরাম দাদা তো নীল বসন পরে, আর কালকে আমি বলরাম দাদার সঙ্গেই শয়ন করেছিলাম, তাই ওই তাড়াহুড়ো করে আসতে গিয়ে হয়তো দাদারটার সাথে আমারটা পাল্টাপাল্টি হয়ে যায়। তাই দাদা তো নীল বসন পরে, বলরাম দাদা তো নীল বসন পরে, তাই পীতাম্বরটা হয়তো উল্টো হয়ে দাদার শাড়িটাই পরে চলে এসেছি। তখন সখীগণ বলছে, ও তো এই ব্যাপার, তাহলে বলো দেখি, বলো বলো দাদার শাড়ি না দিদির শাড়ি, 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 বলো বলো মোরা চিনতে নারী, দাদার শাড়ি না দিদির শাড়ি। বলো বলো সত্যি করে তাই না দিদির শাড়ি। সখীরা বলছে ও এটা দাদার শাড়ি, কিন্তু দাদার শাড়ি না দিদির শাড়ি, বলো বলো দেখি, আমরা তো মোটেই চিনতে পারছি না এটা দাদার শাড়ি বলে। তখন কৃষ্ণচন্দ্র কি বলবে, বলছে হ্যাঁ সত্যি বলছি দাদার শাড়ি। তখন সখীরা বলছে পাড়ির গায়ে নামটি লেখা চন্দ্রাবলী কৃষ্ণদাসী, পাড়ের গায়ে নামটি লেখা চন্দ্রাবলী কৃষ্ণদাসী, পাড়ের গায়ে নামটি লেখা চন্দ্রাবলী কৃষ্ণদাসী, পাড়ের গায়ে নামটি লেখা চন্দ্রাবলী কৃষ্ণদাসী। সখীরা বলছে এটা যদি দাদারই শাড়ি হয়, তাহলে শাড়ির পাড়ে চন্দ্রাবলী কৃষ্ণদাসী কেন? তখন কৃষ্ণচন্দ্রের আর মিথ্যে কথা বলার কিছু রইল না। তাই কৃষ্ণচন্দ্র হার মেনে সখীদের বলছে, সরো সরো, তোমাদের অত প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। উত্তর প্রতি উত্তর দিতে পরাজয় শশী শেখর, উত্তর দিতে চল চল শেখর, উত্তর প্রতি উত্তর দিতে পরাজয় শশী শেখর, তোরা প্রতি উত্তর দিতে তোরা করি চল শেখর। কৃষ্ণচন্দ্র ওই সখীদের উত্তরের উপর উত্তর দিতে আর পারলো না, সে তো ফেঁসে গেছে। তাই আর কিছু না বলে বলছে, ও সখী তোরা এখন দ্বার ছেড়ে দে, আমি আমার রাধার কাছে যাব। কিন্তু রাধা ওইদিকে কুঞ্জ সাজিয়ে যখন দেখছে বধূয়া আর আসছে না, তখন মনের দুঃখে কি করলো, তখন গলার যে মালা সেটা ছুঁড়ে ফেলে দিল, সারা কুঞ্জ ভেঙে তছনছ করে দিল। বধূ আর আসে না, মনের কষ্টে সে আর থাকতে পারল না, কাঁদছে কাঁদছে আর বলছে, আমি বধূর লাগিয়া সেজো বিছাইল, আমি বধুর লাগিয়া সেজে বিছাইনু গাঁথিনু ফুলের মালা, আমি বধূর লাগিয়া সেজো বিছাইল, গাঁথিনু ফুলের মালা। মধুর লাগিয়া সিধি ছইলু
আশা পড়ে রইল আমার মনের আশা মনে রইল। আমার মনের আশা পড়ে রইল আমার মনের আশা পড়ে রইল আমার মনের আশা মনে রইল। আমার আশা মনে রইল আমার আশা পূরণ হলো না রে। আমার মনের আশা মনে রইল আমার আশা পূরণ হলো না আশা মনে রইল আশা পূরণ হলো না রে মনের আশা রইল আশা পূরণ হলো না রে আমার মনের আশা মনে রইল আশা পূরণ হলো না আমার মনের আশা মনে রইল মনের আশা মনে রইল। রাধারানী বধূ আসেনি দেখে মন খারাপ করে বসে আছে আর কাঁদতে কাঁদতে বলছে আমার মনের আশা যে আজ পূরণ হলো না। আমি মিথ্যে এই কুঞ্জ সাজালাম, কই এখনো তো আমার বধূ এলো না। রাধারানী কাঁদতে কাঁদতে গলার মালা টেনে ছিঁড়ে ফেলে সমস্ত কুঞ্জ তছনছ করে দিল। মনের দুঃখে কাঁদছে আর সেই সময় কৃষ্ণচন্দ্র কুঞ্জে প্রবেশ করেছে। কুঞ্জে প্রবেশ করেই দেখে রাধারানীর এই অবস্থা। তাই কৃষ্ণচন্দ্র ভয়ে ভয়ে বসনটাকে গলায় নিয়ে ভয়ে ভয়ে ঢুকছে। গলে পিতবাস করিয়া সাহস করিয়া সাহস গলে পিতবাস করিয়া সাহস পিতবাস করিয়া সাহস দাঁড়াইল রায়ের আগে রাধে রাধে দাঁড়াইল রায়ের আগে ডরাইল নাই রাধে দেখে ফুলমালা তাম্বুলের ডালা ফেলিয়াছে রায়ের আগে রাধে রাধে দেখে ফুলমালা তাম্বুলের ডালা ফেলিয়াছে রায়ের আগে নাগরে আমার কেঁপে মরে নগর আমার কেঁপে মরে নাগরে আমার কেঁপে মরে নগর আমার কেঁপে মরে ভয়ে 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 নগর আমার কেঁপে আবার ভয়ে 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 নগর আমার কেঁপে মরে। কৃষ্ণচন্দ্র রাধারানীর এই অবস্থা দেখে ভয়ে ভয়ে কুঞ্জতে প্রবেশ করেছে। কুঞ্জতে প্রবেশ করে রাধারানীর কাছে আগে গেল। রাধারানী তখন কাঁদছে আর মান করে বসে আছে। রাধারানীর মান দেখে কৃষ্ণচন্দ্র ভয়ে ভয়ে বলছে, রাধে ও রাধে, তুমি তো আমার সব বলো, তুমি আমার বসন, তুমি আমার ভূষণ, তুমি আমার সমস্ত কিছু। বদসে যদি কিঞ্চিদপি দন্ত রুচি কোমদি অন্তরুচিক ধরতি দৌরতি মিরমতি প্রিয়মতি ঘোরাং শ্রী রাধে রাধে তুমি আমার জীবন, তুমি আমার ভূষণ, তুমি আমার হৃদয় জলধিরত্ন। তুমি আমার জীবন
আমার জীবন তুমি আমার ভূষণ তুমি আমার ভুবন জলধীর রাধে বদন তোলো না, কথা বলো না, চেয়ে দেখো না, একটু হাসো না। রাধে হরি বদন তুলনা বদন তুলনা বদন তুল হরি বদন তুলনা জিয়ে দেখো না, মুখটা খুলো না, কথা বলো না। কৃষ্ণচন্দ্র কত করে রাধারানীর মান ভাঙানোর চেষ্টা করছে। রাধে তুমি তো জানো তুমি ছাড়া আমি নাই, আর আমি ছাড়া তুমি নাই। তুমি আমার জীবন, তুমি আমার অঙ্গের ভূষণ। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, আর তুমি আমাকে ছাড়া থাকতে পারবে না। তাই দয়া করে মুখটি তোলো, মান অভিমান সরিয়ে তুমি একটিবার আমাকে কথা বলো, আমার সাথে কথা বলো। কৃষ্ণচন্দ্র যেই দেখছে রাধারানীর মান ভাঙছে না, তখন কৃষ্ণচন্দ্র বলছে, তোমাকে এত করে বলছি তোমার মান যাচ্ছে না, তাহলে কি হবে? একটাই কথা তোমাকে বলি, আমি যেহেতু এত করেও তোমার মান ভাঙাতে পারলাম না, তাহলে তুমি দয়া করে আমাকে ক্ষমা করে দিও। আর তোমার যদি মান ভাঙতে নাই পারলাম, তবে একটা কথা শোনো, তুমি তোমার ওই চরণের পদধূলি আমার মস্তকে দাও। তোমার চরণে ধুলি আমার মস্তকে সর্গরল খণ্ডলা মম শিরসি মণ্ডলা দেহি পাদপল্লব মুদারাম শ্রী রাধে। দেহি পদ দেহি পদ বল্লভ মুদারাম রাধে। কৃষ্ণচন্দ্র বলছে, রাধে এত করেও তো তোমার মান আমি ভাঙাতে পারলাম না, তবে তুমি শেষ পর্যন্ত তোমার ওই চরণের ধুলি আমার মস্তকে দাও, তাতেও আমি রাজি। সকলে জয়দেবকে চেনে, যিনি এই রচনাটা করেছিলেন, কিন্তু লাস্ট অক্ষরটি অর্থাৎ লাস্ট লাইনটি যেটি লিখতে পারলেন না। এই স্বর্গরল খণ্ডল মম শিরসি মণ্ডল দেহি পদ পল্লব মুদরম। যখন জয়দেব লিখতে পারল না, তখন প্রভু আমার লীলা প্রকাশের জন্য স্বয়ং জয়দেব সেজে এসেছিলেন, আর নিজের বাম হস্ত করে এই শব্দটি লিখে গিয়েছিলেন। এটা সকলেরই জানা। এদিকে রাধারানীর মান ভঞ্জন করার চেষ্টা করলো কৃষ্ণচন্দ্র, কিন্তু কোনো মতেই রাধারানীর মান আর গেল না। তাই সবশেষে
যখন এই কথাটা বলেও রাধারানীর মান গেল না, কৃষ্ণচন্দ্র কাঁদতে কাঁদতে মাথা হেঁট করে কুঞ্জ থেকে বেরিয়ে যাচ্ছে। সখীগণ রাধারানীর কাছে এসে বলছে, রাধা, মেয়েদের এত মান ভালো নয়। কি গো মায়েরা, আপনারা মান করেন তো? করেন তো? বাবাদের উপর মান করেন তো? বাবারা যে বলে এই কারেন্টে ছাড়, এই কারেন্টে হাত দিলাম, তখন মায়েদের মান ভেঙে যায়। কিন্তু আজ রাধারানীকে কৃষ্ণচন্দ্র যতই বোঝায়, কিন্তু রাধার আর মান গেল না। তাই কৃষ্ণচন্দ্র হার মেনে কুঞ্জ থেকে বেরিয়ে চলে গেল রাধা কুণ্ডের তীরে, আর বলল, রাধে, এত করেও যেহেতু আমি তোমার মান ভাঙাতে পারি না, তাহলে এই দেহ রেখে আমার কি হবে? আজই আমি রাধা কুণ্ডের জলে ঝাঁপ দিয়ে দেহ ত্যাগ করব। তবুও রাধারানীর মান ভাঙে না। কৃষ্ণচন্দ্র কুঞ্জ থেকে বেরিয়ে চলে গেল। রাধা কুণ্ডের তীরে গিয়ে অঙ্গের সমস্ত ভূষণ বসন, বাঁশি, পীতাম্বর সমস্ত কিছু ছড়িয়ে দিয়ে ধুলায় গোড়াগড়ি দিয়ে কাঁদছে। আর কৃষ্ণচন্দ্রের অঙ্গের ভূষণ বসন কাঁদতে কাঁদতে বলছে, হারায় 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 শ্যামে অঙ্গ, হারায় 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 অঙ্গ। আরে হারাই 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 অঙ্গ, হারাই হারাই অঙ্গ, হারায় 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 শ্যামে অঙ্গ। এ হারাই 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 শ্যামে, হারাই শ্যামে অঙ্গ। বাঁশি বলে বদন হারায় 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 অঙ্গ। আর বাঁশি বলে হারাই 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 শ্যামে অঙ্গ। চূড়া বলে মস্তক হারায় 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 অঙ্গ। ওই বাঁশি বলে হারাই 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 অঙ্গ। নুপুর বলে চরণ হারায় 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 অঙ্গ। আর নপুর বলে হারাই রঙ্গ, হারাই হারাই অঙ্গ। সমস্ত অঙ্গের ভূষণ ধুলাই গোড়াগড়ি দিতে দিতে কাঁদছে, আর কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। আর অন্যদিকে কৃষ্ণচন্দ্র ওই রাধা কুণ্ডের তীরে ধুলাই গোড়াগড়ি দিচ্ছে। অন্যদিকে সখীগণ রাধারানীকে বলছে, রাধে, মেয়ে মানুষের অত মান ভালো না। তোকে তো কত করে কৃষ্ণচন্দ্র বোঝালো, তাও তোর মান গেল না। কেমন মেয়ে তুই? তোর কি এমন মান? তুই যা, গিয়ে দেখবি, যা, তোর প্রিয় বধূ ওই রাধা কুণ্ডের জলে ঝাঁপ দিয়ে মরবে বলে গেছে। তখন রাধারানী কাঁদতে কাঁদতে বলছে, ওরে সখী, আমার প্রাণের বধূ ছাড়া আমি আর বাঁচব না। তোরা দয়া করে আমার বধূ আগে ফিরিয়ে এনে দে। ওরে সখী রে, ওরে
রে আবার সখী রে, ওরে সখী রে, সখী রে। রাধারানী সখীদের বলছে, ওরে সখী রে, আমি যে বড় ভুল করলাম। আমার প্রাণের বধূয়াকে আমি দূরে ঠেলে দিলাম। তোরা তো জানিস আমার বধূয়া ছাড়া আমি বাঁচতে পারবো না। তোরা দয়া করে আমার বধূয়াকে ফিরিয়ে এনে দে। তখন সখীরা বলছে, বেশ দেখি কৃষ্ণচন্দ্রকে আমরা ফিরিয়ে আনতে পারি কিনা। তাই সখীগণ রাধা কুণ্ডের তীরে গিয়ে দেখছে কৃষ্ণচন্দ্র ধুলায় গোড়াগড়ি দিচ্ছে আর কাঁদছে। এদিকে সখীগণকে দেখে কৃষ্ণচন্দ্র তাড়াতাড়ি করে উঠে গায়ের সমস্ত ধুলোগুলো ঝাড়ছে আর বলছে, সখীরা তোমরা এখানে কি করছো? সখীরা বলছে, তোমার প্রাণের বধূ রাধা তোমাকে যে ডাকছে, তুমি তাড়াতাড়ি করে চলো মিলনের জন্য। তখন কৃষ্ণচন্দ্র বলছে, ওরে সখী রে, রাধা তো আমার এই মুখ দর্শন পর্যন্ত করতে চাইছে না। এইভাবে আমি রাধার কাছে যাই কি করে তোরাই বল? তোরা তো জানিস রাধা আমাকে সহ্য করতে পারছে। তোরাই বল, এরপরেও যদি আমি যাই তাহলে রাধার কতটা নির্লজ্জ হবে। তাই আমি যেতে পারবো না। এই বেশ নিয়ে আমি কি করে যাব? তখন সখীগণ বলছে, এক কাজ করো কৃষ্ণচন্দ্র, তুমি ছদ্মবেশ ধারণ করে রাধারানীর কাছে যেতে পারো। তখন কৃষ্ণচন্দ্র বলছে, আমি কি বেশ ধারণ করতে পারি? সখীরা সখী নানা রকম বেশের কথা বলছে। কৃষ্ণচন্দ্র বলছে, সখী তোমরা আগে এগিয়ে যাও, আমি একবার মায়ের কাছে দেখা করে আসি। আমি যে ছদ্মবেশ ধারণ করব, আমার ছদ্মবেশ যদি মা বুঝতে পারে তাহলে জানবো সবাই বুঝতে পারবে। আর আমার মা যদি আমাকে না চিনতে পারে তাহলে এই জগতে কারোর চেনার সাধ্য নেই। তাই কৃষ্ণচন্দ্র কি করলো? মালিনী বেশ ধারণ করে চলল রাধার কাছে। ছদ্মবেশ ধারণ করে প্রথমে যাচ্ছে মায়ের কাছে। মায়ের কাছে গিয়ে ডাকছে, মা, ও মা। তখন যশোমতী তাড়াতাড়ি করে ছুটে এসে বাইরে বেরিয়ে দেখে, কে, গোপাল এসেছিস নাকি? বাইরে এসে দেখে গোপাল নয়। কে বাছা তুমি? মা মা বলে ডাকছো কেন? মামা বলে, মামা বলে, কে বাছা ডাকছো তুমি? যশোমতী যেই বলেছে কে বাছা তুমি, কৃষ্ণচন্দ্র বুঝতে পেরেছে যে মা তাকে চিনতে পারেনি। তাই কৃষ্ণচন্দ্র বলছে, মা গো, আমি এখানে নতুন এসেছি আর আমি এখন বৃন্দাবনে যেতে চাই। তাই মাকে বিদায় জানিয়ে কৃষ্ণচন্দ্র ছদ্মবেশ ধারণ করে চলল রায়কুঞ্জে। আগে থাকতেই সখীগণ কুঞ্জের বাইরে দাঁড়িয়েছিল। রাধারানীকে ডেকে বলছে, রাধে, দেখ তো এক মালিনী এসেছে মালা বিক্রি করতে, তুই কি নিতে চাস? তোর প্রাণের বধূয়া এলে তাকে সেই মালাটা পরিয়ে দিবি।
তাই একটা ভালো দেখে মালা কিনে রাখতো। আর এদিকে কৃষ্ণচন্দ্র মালিনী ছদ্মবেশ ধারণ করে এসে বলছে, তোমরা কেউ মালা নেবে? তখন সখীগণ বলছে, হ্যাঁ আমরা মালা নেব, আমার সখী মালা নিতে চায়। রাধারানী যেই এসেছে বলছে, ও মালিনী তোমার নাম কি গো, তুমি কোথা থেকে এসেছো? তখন শ্যাম বলছে ছদ্মবেশে, আমি শ্যামা মালিনী এসেছি। শ্যামা মালিনী এসেছি, শ্যামা মালিনী এসেছি, আমি শ্যামা মালিনী এসেছি, মালা বিক্রি করার লাগি। শ্যামা মালিনী এসেছি, মালা বিক্রি করার লাগি। শ্যামা মালিনী এসেছি। আমাকে তো সাধে সবাই বলে শ্যামা মালিনী, কিন্তু আমার অনেক নাম, কোন নামটা বলবো? কি গো, ভগবানকে তো যে যার মতো করে ডাকে, তাই না? যার যা ভাবে ইচ্ছা হয় সেইভাবেই ডাকে। আর ভগবান বলেছে, আমাকে যে যেমন ভাবে ডাকবে, যে রূপে ডাকবে, যেখানে ডাকবে, আমি তাকে ঠিক দেখা দিব। তাই ভগবানের অনেক নাম, তাই ছদ্মবেশ ধারণ করে বলছে, আমি কোন নামটা বলবো, আমার তো অনেক নাম। তাই শেষমেশ বলছে, একটা নাম আছে যে আমাকে এই নামে চেনে, আমার নাম হলো শ্যামা মালিনী। আমি চারিদিকে মালা বিক্রি করে করে সংসার চালাই, আর তোমরা যদি আমার থেকে মালা নাও তাহলে আমি খুবই কৃতজ্ঞ থাকব। তখন রাধারানী ঠিক করেছে একটি মালা নেবে, আর কৃষ্ণচন্দ্র মালাগুলোকে নিয়ে বিক্রি করছে। তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। তোমরা কি মালা নিবি গো, ও বৃন্দাবন বাসিনী। তোরা কি মালা নিবি গো, ও বৃন্দাবন বাসিনী। মালা মালা নেবে গো, মালা নিবে নিবি গে গো। তোরা কি মালা নিবি গো, ও বৃন্দাবন বাসিনী। তোরা কে মালা নিবি গো, তোরা কে মালা নিবি গো, ও বৃন্দাবন বাসিনী। আমি এক গাছা নাই দু গাছা নাই ঠোকাই এনেছি। আরে এক গাছা না দু গাছা না ঠকাই এনেছি। আমি এক গাছা নাই দু গাছা নাই ঠোকাই এনেছি। আরে এক গাছা না দু গাছা না ঠকাই এনেছি। তোরা কে মালা নিবি গো, মালা নিবি গো, ও বৃন্দাবন বাসিনী। মালা নিবি গো, তোরা কে মালা নিবি। হরি হরি হরি। তোরা কে মালা নিবি। তোরা কে মালা নিবি গো, ও বৃন্দাবন বাসিনী। তোরা কে মালা নিবি গো, ও বৃন্দাবন বাসিনী। হরি হরি বল। তোরা কে মালা নিবি গো,
বনবাসিনী তোরা কে মালা নিবি গো, তোরা কে মালা নিবি গো, ও বৃন্দাবনবাসী। কৃষ্ণচন্দ্র মালিনী বেশ ধারণ করে বলছে, তোমরা কেউ মালা নেবে? তখন সখীগণ ছলনা করে বলছে, মালা যে নেব, তোমার মালার গুণ কি কি আছে? আমার মালার অনেক গুণ। কি কি গুণ? হ্যাঁ, অনেক গুণ। কি কি গুণ আছে বলো, তবে তো নেব। যে ছেলের বিয়ে হয়নি তার বিয়ে হবে, যে মেয়ের বিয়ে হয়নি তার মেয়েরও বিয়ে হবে এই মালা নিলে। আর কি? আর যে কটু কথা বলে সে আবার ভালো ভালো কথা বলবে। কারোর কি আবার শাশুড়ি? যে ছেলে পড়াশোনা করে না সে ছেলে এই যদি মালা নেয় সে ভালোভাবে পড়াশোনা করবে। অনেক অনেক গুণ, কত বলবো। এই মালা যে জন পরে তার নাগর বসেতে তেরে। দুজন পরে দুজন পরে তার নগর বসিতে ধীরে এ মালা দুজন পরে দুজন পরে তার নগর বসিতে ধীরে দুজন পরে তার নগর বসিতে ধীরে এমালা এমালা যে জন পরে, এমালা যে জন পরে তার নগর বসিতে ধীরে। এখানের মধ্যে শাশুড়ি বৌমার একটু অমত আছে কি? আছে? সব বাড়িতেই থাকে। এর আরো গুণ আছে মালার। হ্যাঁ, তারাই মালা নিয়ে গেলে শাশুড়ির বৌমার মিল হয়ে যাবে। আর কি গুণ আছে গো তোমার মালায়? বধুয়ার জন্য কিছু নেই? যে এই মালা নিয়ে গেলে যে স্বামীরা স্ত্রীর কথা শুনে নে, এই মালা নিয়ে পরি দিলে উঠবে আর উঠবে, বসবে। হরি বল, হরি বল। এই মালা এ মালা যে জনকে আহা। তার বধূ বসেতে ফেরে। দুজন পরে দুজন পরে তার বধূ বসিতে ধীরে হরি বল। এ মালা দুজন পরে দুজন পরে তার বধূ বসিতে ধীরে কৃষ্ণচন্দ্র এই তো দাও না, শ্যামালিনী হ্যাঁ, ভালো করে পড়াশোনা করবি। আবার বলছে যার বধূ নাই গো বসে সে যেন মালা কিনে পড়ে। যার বধূ নাই গো বসে, আবার যার বধূ, আবার যার বধূ নাই গো বসে, এই মালা কিনে রাখো কেমনে। হরি হরি বল। এইভাবে কৃষ্ণচন্দ্র ছদ্মবেশ ধারণ করে মালা বিক্রি করছে। তখন সখীগণ বলছে, রাধা তোর বধুয়ার জন্য একটা ভালো দেখে মালা নিয়ে নে।
তা রাধারানী কি করলো? বলছে, ও মালিনী, তুমি আমার জন্য একটা মালা দাও, আমি আমার বধূয়াকে দেব। তাই কি করেছে? কৃষ্ণচন্দ্র তো মালিনী সেজেছিল। মালিনী মানে মহিলা, তাই তো? পুরুষ জাতি নয়, মহিলা জাতি। আর তখন কৃষ্ণচন্দ্র কি করেছে? একটি মালাকে নিয়ে ওই রাধারানীর গলায় পরিয়ে দিয়েছে। যেই পরিয়ে দিয়েছে, রাধারানী যেই পরিয়ে দিয়েছে রাধারানীকে, তখন রাধারানী ফুলটাকে স্পর্শ করে বুঝতে পারলো সেটা আর কারোর মালা নয়, সেটা তার প্রিয় বধূ কৃষ্ণেরই মালা। আর সেই মালা থেকে একমাত্র কৃষ্ণচন্দ্রেরই সুবাস বের হচ্ছে। যেই মালাটি গলায় পরিধান করেছে, যেই মালাটি পরিধান করেছে, তখন রাধারানী বুঝতে পারলো এ আর কেউ নয়, ছদ্মবেশ রূপী আমারই বধূ। তাই কি করলো? মনের আনন্দে চোখে জল নিয়ে নিজের বধূয়াকে জড়িয়ে ধরলো। এইভাবে সখীরা যুগল দর্শন করেছে। এখানে রাধা আর কৃষ্ণের মিলন হলো, আর রাধারানীর মান ভঞ্জন হলো। হরি বাঁকা নয়ন দেখি প্রীতি করিল, বধূর কাছে এসো বলে ওকে তুলে নিল। বাঁকা নয়ন দেখি বধূ প্রীতি করিল, বধূ কাছে এসো বলে ওকে তুলে নিল। হরি বাঁকা নয়ন দেখি প্রীতি করিল, বধূর কাছে এসো বলে ওকে তুলে নিল। বক্ষে 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 তুলে নিল। এই বাঁকা নয়ন দেখি প্রীতি করিল, বধূর কাছে এসো বলে ওকে তুলে নিল। রাধারানী আপন বধূকে চিনতে পেরে বক্ষে জড়িয়ে ধরলো, আর রাধা কৃষ্ণের মিলন হলো। হরি রাধার আর সখীগণ যুগল দর্শন করে উলুধ্বনি জয়ধ্বনি করতে লাগলো। আসুন আমরাও সকলে মিলে যুগল দর্শন করি। আজ মিলন হলো গো, আজ যুগল হলো গো।